আমি সেলুট জানাই সে শহীদ রায়হানকে, যার তাজা রক্তের বিনিময় ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে। উলিপুরের সেই সব কৃতি সন্তানকে, আমার সামনে উপস্থিতদেরকে সেলুট এবং সালাম জানাই, যারা সুলতান আলাউদ্দিনের এই বংশধররা এখানে বসবাস করে। এখানকার লোক বীর আউলিয়ার বংশধর। এখানে কোনো ফকিন্নি ফ্যাসিস্ট নষ্ট মানুষের স্থান হতে পারে না। এই শহীদ রায়হান থেকে আদিপুরুষ সেই সুলতান আলাউদ্দিন মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ অন্যতম সমরবীর এই আলাউদ্দিন এখানে এসেছিল উলিপুরের। তার সেই উত্তরসূরিরা কখনো কোনো ফ্যাসিস্ট, কখনো অন্যায়কারী, কোনো জুলুমকারী, কোনো দেশ নষ্টকারী, দেশ ধ্বংসকারী শেখ হাসিনার মতো রাজতন্ত্রের কায়বার এদেশে হতে দিবে না। এই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা যাদের জন্য দেখতেছি, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই শহীদদেরকে স্মরণ করতেছি, যাদের কারণে আজকে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারি। এই ছাত্রলীগ এমন কোনো জায়গা নাই, সব জায়গায় মানুষকে কি করেছে, হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, ধর্ষণ করেছে। সে বয়ানের স্বপ্ন শেষ। আপনাদের মনে রাখতে হবে, এখন তো ফ্যাসিস্ট চলে গেছে, তাহলে এখন কে আছে? ফ্যাসিস্টের যে মানসিকতা, আমাদের এটাকে বলে কলোনিয়ালাইজেশন, মানসিক কলোনিয়ালাইজেশন সাম্রাজ্যবাদীরা যেভাবে করেছে। 17 বছর ধরে বাপ বেটির গল্পের কথা শুনতে শুনতে আমাদের ব্রেনগুলোকে ওয়াশ করে দেওয়া হয়েছে। কিন্তু আফসোসের বিষয়, শেখের বেটি ব্যর্থ হয়েছে। কারণ এই জেনজি জেনারেশনে পড়াইলো কি, পরীক্ষার খাতায় লিখলো কি, মনে করেছে বঙ্গবন্ধুর নাম জপাইতে জপাইতে তাকে পূজনীয় বানাবে, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। তার ফ্যাসিস্ট বিরোধী এই ছাত্র জনতা এগিয়ে এসেছে, তার পতন ঘটিয়েছে। এখন নতুন বাংলাদেশে আমরা আসলে কি চাই? আপনারা বলেন, নতুন বাংলাদেশে আপনারা কি চান? হানাহানি চান, মারামারি চান, কাটাকাটি চান, দুর্নীতিবাদ চান, দখলদার চান? আর কোন দখলদার, মাসল শক্তি, পেশি শক্তি, মারামারি কাটাকাটি দেখতে চাই না। আমি খুবই খুশি হয়েছি, এখানে আমাদের বিএনপির ভাইরা এসেছেন, ইসলামী আন্দোলন ভাইরা এসেছেন, জামাতের ভাইরা এসেছেন। মানে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি আমরা এক হয়েছি। আগামী দিনে যদি ফ্যাসিস্টরা নাড়াচাড়া দেওয়া শুরু করে, এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি যে কয়েকটা ইন্ডিয়ান 11 বাংলাদেশে আছে, তাদেরকে আবার আমরা কিক মেরে ইন্ডিয়াতে পাঠিয়ে দেব। আপনারা প্রস্তুত আছেন তো? সেকেন্ড কথা আসি, রাজনৈতিক বক্তব্যবাদ। কুড়িগ্রাম হচ্ছে আমাদের অস্তিত্বের জায়গা। আপনার ফ্যামিলির লোকজন দিয়ে কখনো রাজনীতি হয় না। রাজনীতি হচ্ছে নোংরা গেম খেলে আমাদের। রাজনীতি হওয়ার ক্ষেত্রে ছিল নীতির রাজা। বাংলাদেশের রাজনীতি কি, কে কারে মারবে, কে কারে দখল করে খাবে। আমরা যেটা করতে চাই, আমরা সবাই মিলে যেটা করব, এই কুড়িগ্রামকে একটা মডেল কুড়িগ্রাম বানাইতে চাই। আপনারা রাজি আছেন তো? 3 নম্বর জেলা, আমরা কি 1 নম্বর জেলা হতে পারবো না? 6টা বাদ দিয়ে সম্ভব? 61 নম্বরের 6 বাদ দিয়ে আমরা কি 1 নম্বর হতে পারবো কিনা? আপনারা ভাবতে থাকেন তো, রাজনীতিতেও 1 নম্বর হতে হবে। সৎ রাজনীতিতে উন্নয়নে 1 নম্বর হতে হবে, মেধায় 1 নম্বর হতে হবে, সেই সাথে আমাদের ভিতরে সুসম্পর্কের 1 নম্বর হতে হবে। আমাদের এলাকা সম্পর্কে বলা হয়, কুড়িগ্রামে যখন কথা বলি ঢাকায়, বলে আমাদের এলাকার মানুষ খালি টানি নিষদ নামায়, খালি নিষদ নামায়। কেন নিষদ নামান? কেন টানি উপরে তুলে পারবেন না? একটা গল্প বলে যে এই বাংলাদেশের মানুষ জান্নাতে গেলেও নাকি টানি নিষদ নামে জাহান্নামে পাঠাই দিবে। এইরকম না, এই ফ্যাসিস্ট বিরোধী নতুন বাংলাদেশে কুড়িগ্রামের প্রতিটা মানুষ টাইনে টাইনে একদমকে তুলে তুলবো ইনশাআল্লাহ আমরা। কারণ ফ্যাসিস্টদের ফার্স্ট কাজ ছিল মানুষকে বিভক্ত করা। তুই আওয়ামী লীগ, তুই যা ভাগ করে আমাদেরকে মেরেছে, আমাদের স্বার্থগুলো রক্ষা আদায় করতে দেয় নাই, গ্রুপিং করে করে আমাদেরকে মেরেছে। আমাদেরকে বলা হয় আমরা ত্রাণের জেলা। আপনারা কি ত্রাণ নিতে চান না কর্ম চান? আমরা নতুন যে বাজেট আসতেছে, বাজেটের আগে কুড়িগ্রাম জেলার প্রথম ইতিহাস আমি বলে গেলাম, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে প্রি প্ল্যান কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট থেকে আমরা বাজেট ঘোষণা করব। এবং এই বাজেট বলতে হবে স্পেশাল বাজেট দিতে হবে কুড়িগ্রামের জন্য। কর্মসংস্থানের জন্য আমাদের যা যা দরকার, টেকনিক্যাল ক্ষেত্রে যা যা দরকার আমাদেরকে দিতে হবে। আমাদের ছেলেরা কাজ করে খায় না, ফেসবুক ইউজ করে নষ্ট হয়ে যাচ্ছে, মাদকতায় নষ্ট হয়ে যাচ্ছে, আর নেতাদের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে জীবন শেষ করে ফেলতেছে। আমার নেতা হওয়ার দরকার নাই,
যদি চলে 53 বছর ধরে আমাদেরকে বোকা বানাইছে আমাদের নেতারা সবাই না কিছু ভালো মানুষ আছে আমরা আর এগুলো দেখতে চাই না আপনারা চান এই ছাত্র জনতা এটা ভেঙে দিছে এই জন্য আমাদের সিনিয়রদেরকে সম্মান রাখে বলতেছি আপনারা অবশ্যই রাষ্ট্রটাকে মেরামত করেন একটা ঘর ভেঙে গেলে ঘরটা মেরামত করতে হয় না ঘরে থাকা যায় একটা বিদ্যুৎ চলে গেলে তো থাকা যাচ্ছে না যে ঘরটা ভেঙে গেছে উপর থেকে ছাদ থেকে পানি পড়ে সে ঘর মেরামত করতে হবে শেখ হাসিনার রাষ্ট্রের এমনকি শিক্ষকদের যেটা আমাদের পেনশন টাকা পায় সেই টাকা থেকে ৮,০০০ কোটি টাকা মেরে খেয়েছে শেখ হাসিনা রাষ্ট্র কিছু রেখেছে আমার বাপের পেনশন আমি 2 বছর ধরে ঘুরতেছি সুতরাং এই রাষ্ট্র আমাদের না এই রাষ্ট্র গরিবের না এই রাষ্ট্র রিক্সাওয়ালার না এই রাষ্ট্র শ্রমিকের না এই রাষ্ট্র ইমামের না এই রাষ্ট্র হিন্দুর না এই রাষ্ট্র মুসলিমের না এটা ছিল একটা ফ্যাসিস্টের সেটা থেকে নতুন বাংলাদেশ হয়েছে সেই রাষ্ট্রকে সবার করার জন্য আমাদের সবার মিলে মিনিমাম সংস্কারটা করতে হবে যদি সংস্কারটা না করি এই রাষ্ট্রটা টেকানো যাবে না আপনারা দেখেছেন আমি বলতেছি কয়েকদিন ধরে আমাদের একটা প্রতিষ্ঠানের কথা বলেন তো কুড়িগ্রাম জেলার যে প্রতিষ্ঠানটা ভালো আছে একটা প্রতিষ্ঠান করবেন যেখানে ঘুষ ছাড়া চলে আছে একটা প্রতিষ্ঠান আপনার জেলায় আছে না এখানে ঘুষ না হলে ফাইল লড়ে না কি বাংলাদেশ বলেন তো আমাদের টাকায় আমাদের ট্যাক্সে এরা চাকরি নেয় আমাদেরকে ঘুরায় ঘুরায় হাইকোর্ট টাকায় একটা কাগজ বলবে যে কাগজ ঠিক নাই ছবি ঠিক নাই সিগনেচার ঠিক নাই বলবে যে নমিনি ঠিক নাই তোমার বাঁকা চোখ দেখা যায় কেন চশমাটা নাই কেন আরে বাপ রে বাপ আমার চাচা কি পড়াশোনা জানে ওনারা ঘুরাইতে মানে কি টাকা দেন পকেটে ঢুকায়